নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর চলুন একটা নতুন জায়গা একটুখানি ঘুরে আসি। আমাদের মেদিনীপুর টাউন থেকে প্রায় 120 কিলোমিটার দূরত্বে আছে জয়রামবাটি আর কামারপুকুর। তো এটা কিন্তু জয়রামবাটিরই একটা মন্দির। কি দারুণ পরিবেশ দেখুন, দেখেই যেন মনটা একদম মন্ত্রমুগ্ধ হয়ে যায়। এটা হচ্ছে নরনারায়ণের মন্দির। এখানে ছোট্ট ছোট বাচ্চাদের নরনারায়ণের পুজো করা হয়। তো যেসব বাচ্চাদের বয়স 5 বছরের মধ্যে হয় সেই সব বাচ্চাদের এখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করাতে হয়। ওদের একটা নির্দিষ্ট মাপ থাকে, সেই মাপের মধ্যে যখন বাচ্চার উচ্চতা হয়ে যাবে সেই সময় ওনারা একটা ডেট দেন, সেই দিন এখানে একটি পুজোর আয়োজন করা হয়। যেমন দুর্গাপুজোর সময় আমাদের কুমারী পুজো হয়ে থাকে, এটাও কিন্তু সেই রকম ধরনেরই পুজো, তবে এটা ছেলেদের জন্য হয়, তাই এটা নরনারায়ণ পুজো নামেই পরিচিত। দেখুন এই জায়গাটায় কিন্তু পুজোটা হয়। এটা হচ্ছে আমার ভাইপোকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে। অনেক দিন আগে থেকেই আমরা যোগাযোগ করেছিলাম। ওর এখন 3 বছর কমপ্লিট হয়ে গেছে। তো 3 বছরের মধ্যে 3.5 বছরের মধ্যেই ওর হাইটটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, ওদের যেই মাপটা দেওয়া হয়, তো সেই কারণেই দিনটা ঠিক করা হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে। ওকে সুন্দরভাবে সাজিয়ে ঠাকুরমশাই কোলে করে নিয়ে যাচ্ছেন পুজোস্থলে। ওখান থেকেই কিন্তু ওদের সমস্ত যে পোশাকগুলো পরানো হয় সেই পোশাক আর যাবতীয় বাচ্চার জিনিসপত্র দেওয়া হয়, দিয়ে ওখানে বসিয়ে নারায়ণ পুজো করা হয়। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানকার পরিবেশ তো আপনারা সবাই জানেন, ভীষণই সুন্দর। একদিন বা দুদিনের ছুটি কাটাতেও কিন্তু এই জায়গাটায় যাওয়া যেতেই পারে, ভীষণই ভালো লাগবে। আর একটা নতুন স্মৃতিও যোগ হবে আমাদের জীবনে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও এখানে একবার বেড়াতে যাবেন, যদি না যেয়ে থাকেন ভীষণই ভালো লাগবে। মনটার অনেক পরিবর্তন হয় এই জায়গায় গেলে, না গেলে সেটা আপনি অনুভব করতে পারবেন না। তো কিছু ফটোশ্যুটও করা হয়েছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।